সকলেই তো আল্লাহর গোলাম। এই নামাজে দাঁড়ালে পরে সবাই আল্লাহর গোলাম হয়ে যায়, এখানে আর কোনো পার্থক্য থাকে না। ওয়ালাহু তাআদুল জিবাহু, আমাদের ললাট, আমাদের কপাল, আমাদের সেজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা দিই, আর কারোর জন্য নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর জন্য সেজদা দেয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম হওয়ার পরেও ঠিক তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য, রেজামন্দির জন্য সেজদা দেয়। কোনো পার্থক্য নাই ইসলামে। আমার ভাইয়েরা, অথচ আমরা কত পার্থক্য, আমরা আসমান জমিন ফারাক করে রাখি। কিন্তু নামাজ আমাদের শিক্ষা দেয় মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, সমস্ত মুমিন মুসলমান সমান মর্যাদার অধিকারী। একটি মাত্র পার্থক্য করার জন্য ব্যবস্থাপনা, নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব মানুষ সমান, তবে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর মহব্বত যার কাছে বেশি, আমি মালিকের মহব্বত ভয় যার কাছে বেশি, তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সে কালো হোক, সে গরিব হোক, সে নিঃস্ব হোক, সে গোলাম হোক, তাতে কিছু আসে আর যায় না। এর শিক্ষা এ নামাজ আমাদেরকে দেয়। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমরা একথায় নির্দ্বিধায় বলতে পারি যে নামাজ পড়ে সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সে কখনো মানুষের হক অধিকার নষ্ট করতে পারে না, সে কখনো জ্যান্ত জীবন্ত মানুষকে গুলি করতে পারে না, হত্যা করতে পারে না, যদি সে একজন নামাজি হয়ে থাকে, মুমিন মুসলমান হয়ে থাকে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পরিষ্কার করে আমাদেরকে বলে দিচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে আপনি বলুন, কুল, হে নবী আপনি এই কথা বলে দিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষকে এই কথা জানিয়ে দিন, বলে দিন, আপনার উম্মতদের বলে দিন, সমগ্র মানব জাতিকে খোলাসা করে দিন, পরিষ্কার করে দিন। কি? তাহলে এই ইন্না সালাতি, আমরা যে নামাজ আদায় করছি, আমার এই নামাজ, ইন্না নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া, সালাতি আমার এই নামাজ, আমার এই নামাজ ইবাদত, এই সিজদা, ওয়া নুসুকি আমার যত ত্যাগ কুরবানি আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বরের পথে যত ত্যাগ আমার কুরবানি, আমি ত্যাগ স্বীকার করেছি, সম্পদ, সন্ততি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, সর্বক্ষেত্রে যত আমার ত্যাগ আছে, কুরবানি আছে, আমার সব কিছু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হায়াতটা আমি পেয়েছি, যে হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছে, যতই হোক না কেন, যতটুকু হায়াত আল্লাহ আমাকে দিয়েছে, আমার এই পুরো হায়াতটা আল্লাহর পয়গম্বরকে বলছে, নবী আপনি বলুন আমার নামাজ, আমার সকল ত্যাগ কুরবানি, আর আমার জীবন, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার হায়াত, ওয়া মামাতি আর আমার মওত। আল্লাহর পয়গম্বরকে বলতে, নবী হে আপনি বলুন আপনার নামাজ, আপনার নবুয়তের 23 বছরের পুরা জিন্দেগি, পুরা ত্যাগ, পুরা কুরবানি,
আপনার জীবন পুরাটাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা, তেমনি ভাবে ওয়া মামাতি, আমার মৌত, আমার মৃত্যু, তার মানে সব কিছু আমার হায়াতের সব কিছু, জন্ম থেকে মৃত্যু শুদ্ধ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, আর কারোর জন্য নয়। বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, চেয়ারম্যানের জন্য নয়, মেম্বারের জন্য নয়, এমপির জন্য নয়, মন্ত্রীর জন্য নয়, প্রেসিডেন্টের জন্য নয়, যত নবাব হোক কারোর জন্য আমার হায়াত, আমার মত, আমার ত্যাগ কুরবানি, আমার নামাজ কারোর জন্য নয়। আমার সবকিছুই হলো একমাত্র এই তামাম দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, এই তামাম পৃথিবী যিনি তৈরি করেছেন, সৃষ্টি করলেন, আমাকে আপনাকে সবকিছু যিনি সৃষ্টি করলেন, সে মহান মালিক রব্বুল আলামিনের জন্য নবী হে, এই কথাটুকু একটু তামাম পৃথিবীর মানুষের সামনে আপনি একটু বলে দিন। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষরা রে, তোমার এই নামাজ একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। যেমন আমার নামাজ, যত ত্যাগ কুরবানি একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আমার হায়াত একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। মওত একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। এক কথায় সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে আপনাকে আমাকে পৃথিবীর সব মানুষকে স্মরণ করাই দিলেন, জানাই দিলেন, যাতে করে এই বিষয়গুলো তারা কখনো ভুলে না যায়, কখনো বেমালুম হয়ে না যায়, গাফিল হয়ে না যায়। প্রিয় ভাইয়েরা, যে নামাজ আমরা আদায় করছি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। এই দুনিয়ার অল্প সময় অতিক্রম করার পরে যে নামাজ আপনার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে পার পাওয়ার সুযোগ তৈরি হবে, সেই নামাজ আজকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় পরিবারে, সমাজে, সর্বত্র আমরা অবহেলায় রয়েছি, গাফিল রয়েছি, আমরা আদায় করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন আমরা সেভাবে আদায় করছি না, কায়েম করছি না, যার ফলে অশান্তি। এ নামাজ অথচ আপনাকে আমাকে কত শিক্ষা দিয়ে যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন। যত বড় নবাব সিরাজদৌলা দাঁড়াইয়েছেন, কান পর্যন্ত হাত উঠালেন, সিলিন্ডার করলেন, আল্লাহ আমার সব এগুলো কিছুই না, আমি তোমার সামনে ছোট হয়ে গেলাম, একেবারে কান পর্যন্ত হাত উঠালাম, কান ধরলাম। এরপর রুকু, এরপর আবার সেজদা, ছোট হওয়ার সর্বোচ্চ পর্যায়ে চলে গেলাম। অথচ আমরা নামাজ শেষ করার পরে সর্বত্র অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, মানুষকে মানুষ মনে করি না। অথচ নামাজের শিক্ষাকে একটু খেয়াল করে দেখেন তো, অনেকগুলি নামাজের শিক্ষা রয়েছে। তার মধ্যে একটা শিক্ষা হচ্ছে এই যে বিআন্নানা ইবাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সকলেই প্রথমত যে আল্লাহর গোলাম, এই শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি। বলে যাচ্ছি না এই নামাজ আদায় করছি কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তার জন্য আমরা এই নামাজ আদায় করছি। এরপরে আমরা যা পাচ্ছি তাহলেই আননুনকিদা আনফুসানা মিনাল আসিয়ান, সমস্ত অন্যায় গুনাহ থেকে, অপরাধ থেকে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা হয়ে গেল এই নামাজের মাধ্যমে। যেহেতু আমি একজন নামাজি, একজন নামাজি কখনো সিয়াম তথা গুনাহ করতে পারে না, লঙ্ঘন করতে পারে না আল্লাহর সীমা। ফলে একজন সত্যিকারের নামাজিকে
সমস্ত অপরাধ থেকে ওই নামাজ দূরে রাখে, সরিয়ে রাখে। ফলে আমরা অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। এটা বিশাল একটা শিক্ষা এবং নামাজের মাধ্যমে। এরপরে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একাগ্র চিত্তে ইখলাসের সাথে একেবারে মনোযোগী হয়ে আল্লাহর গোলামি করি, পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে। প্রিয় ভাইয়েরা, যারা নামাজে দাঁড়ায়, ঘরে বাহিরে যেখানে হোক না কেন, হাজারো শয়তানের ধোঁকা, কুমন্ত্রণা, প্রবঞ্চনার পরেও চেষ্টা করে থাকেন যে আমার মনোযোগ, আমার খেয়াল একমাত্র যাতে নামাজের দিকে থাকে, চেষ্টা করে থাকে। সুতরাং আমরা চেষ্টা করি একমাত্র একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার। একাগ্র চিত্তে একমাত্র নামাজেই তৈরি হয়। এরপরে আন্নুফাদ্দিল আহকাম রাব্বিনা, আমাদের যত এই পৃথিবীতে কাজ আছে, ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র যত কাজ, সব কাজের উপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তকে প্রাধান্য দিই। মুমিন মুসলমানরা আল্লাহর শরীয়তকে অগ্রাধিকার দিয়ে থাকি। প্রথমেই আল্লাহ পাক কি বলছেন, ফরজ লঙ্ঘন হচ্ছে কিনা, ওয়াজিব লঙ্ঘন হচ্ছে কিনা, শরীয়তের বিপরীতে যাচ্ছে কিনা, আমার দ্বীন ইসলামের বিপরীতে হচ্ছে কিনা, এটা প্রথমে নজর দেয় মুমিন মুসলমান। সুতরাং একজন নামাজি মুমিন মুসলমান তার প্রত্যেকটা কাজে আল্লাহ পাকের হুকুম, আহকাম, শরীয়তকে, আল্লাহর পয়গম্বরের দেখানো পদ্ধতিকে অগ্রাধিকার দিবে। আগে সেটা, পরে অন্যটা। এরপরে তানজিমুল আওকাত, সময়ের আপনার যেটা বিন্যস্তকরণ, সাজানো, কোনটার পর আমি কোন কাজটা করব, এটা নামাজের মধ্যে এই শিক্ষাটা আমরা পাচ্ছি। ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। এই যে চমৎকার একটা সাজানো স্তর পরস্পর আছে। ঠিক তেমনি ভাবে আমাদের কাজের মধ্যেও কোনটা কাজটা আগে করব, কোন কাজটা এরপরে, তারপরে কোনটা, তারপরে কোনটা, এই শিক্ষা আমরা এই নামাজ থেকে আমরা পাচ্ছি। ফজরের নামাজের আগে জোহরের নামাজ পড়লে তো আর হবে না, কারণ ওয়াক্ত শুরু হয় নাই। জোহরের নামাজের আগে আসর পড়লে হবে না, কারণ আসর রক্ত এখন শুরু হয়নি। আসরের ফরজ এখন আপনার আমার উপরে আবশ্যিক হয় নাই, রক্ত শুরু না হওয়ার কারণে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কাজের বিন্যস্তকরণ, সাজানো, গোছানো, কোনটার পরে কোনটা করব আমরা, এটা এই নামাজের মধ্যে শিক্ষা আমরা পাচ্ছি। ভাইরা, ঠিক তেমনি ভাবে তানজিমুল আমালি ওয়াল আফআল, আমাদের আমল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাহ, কোনটার পরে কোনটা করব, আমাদের আমল। পরিবারের কাজ, ব্যক্তির কাজ, পরিবারের কাজ, রাষ্ট্রীয় কাজ, কোনটার পরে কোনটা করব আর কোনটা বর্জন করব, এই শিক্ষা এই নামাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন আমার ভাইয়েরা। এরপরে মা ইউকসারু বিহি কিবরিয়া, আমার আপনার যত অহংকার, দাম্ভিকতা, গর্ব, এই নামাজ চুরমার করে দিচ্ছে, ধুলাই মিশিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের বিশাল একটা শিক্ষা। অহংকার কোনো মানুষ করতে পারে না, কারণ এই জন্য পারে না, আপনার পিতা যিনি আমারও পিতা তিনি, আপনার মা যিনি আমারও মা তিনি। আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া, الناس من جهة التمثال أكفار أبوهم آدم والأم هوى।
মানুষ মানুষ হিসাবে সবাই সমান, এখানে অহংকার করার কিছু নাই, দাম্ভিকতা করার কিছু নাই, গর্ব করার কিছু নাই। কারণ আপনার বাবা যিনি আমারও বাবা তিনি, আপনার মা যিনি আমারও মা তিনি। আপনার বাবা যেমন আদম, আমারও বাবা হলেন আদম, আপনিও আদমের সন্তান, আমিও আদমের সন্তান। আপনার মা হাওয়া, আমারও মা হাওয়া। সুতরাং বলতে গেলে অহংকার করার এখানে কোনো কিছু নাই। এরপরে নামাজ আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের দিয়ে দেয়, ইতাআতুল ইমাম। ইমাম সাহেব যখন নামাজ শুরু করেন, রুকুতে যান, দাঁড়ান, সেজদায় যান, সেজদা থেকে উঠেন, পেছনে মুক্তাদি যারা থাকেন, মোমেন মুসলমান যারা ইমামের পেছনে নামাজ আদায় করেন, প্রত্যেকে ইমামকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে, অক্ষরে অক্ষরে অনুসরণ করে। ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, মুক্তাদি কেউ সেজদায় দেওয়ার সুযোগ নাই। ইমাম সাহেব সেজদায় গেলেন, কারোর দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। ইমামের আগে কেউ কদম ফেলানোর কোনো সুযোগ নাই। ইমামকে অক্ষরে অক্ষরে অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদেরকে বিশাল একটা শিক্ষা দিয়েছেন। তবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, নামাজের মধ্যে ইমাম, সমাজের মধ্যে ইমাম, পরিবারের মধ্যে ইমাম, যেখানে ইমাম রয়েছেন, ওই ইমাম যদি কোনো ফরজ কিংবা ওয়াজিবে যদি কোনো ভুল করে বসে থাকেন, নামাজের মধ্যে যদি কোনো ভুল করে বসেন, তাহলে সাথে সাথে মুক্তাদি যারা রয়েছেন, মুসল্লি যারা রয়েছেন পেছনে, তাদেরকে সংকেত দেওয়ার, সাবধান করে দেওয়ার সুযোগ, এই পাওয়ার তাদেরকে দিয়ে দিয়েছে। ইমাম সাহেব জোহরে নামাজ আদায় করবে, কেরাত শুরু করে দিয়েছেন বড় করে, পেছন থেকে মুক্তাদিরা সংকেত দিলেন, আল্লাহু আকবার বলে কিংবা সুবহানাল্লাহ বলে সংকেত দিলেন। তার মানে ও ইমাম সাহেব, আপনি যে নামাজ আদায় করছেন, এই জোহরের নামাজে বড় করে কেরাত পড়ার সুযোগ নাই, কারণ আল্লাহর পয়গম্বর জোহরের নামাজে জাহের করে কেরাত পড়েন নাই, পড়া যাবে না। সুতরাং আপনি ভুল করছেন, সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, সংকেত দেওয়া হচ্ছে। ইমাম সাহেব বুঝতে পারলেন ভুল হয়ে গেল আমার, পেছনে মুক্তাদির লোকমা সংকেত গ্রহণ করলেন, সাথে সাথে সংশোধন হয়ে গেলেন। নামাজ শেষ করার পর ইমাম সাহেবের বাবার কোনো শক্তি নাই, পেছন দিকে ঘুরে মুক্তাদিকে প্রশ্ন করো, মুক্তাদি আমি নামাজ পড়তেছিলাম, আমি ভুল করলেও কেন তুমি আমাকে লোকমা দিলে? এই কথা বলার কোনো সুযোগ নাই। এই পাওয়ার ইসলাম দিয়েছে, আল্লাহর পয়গম্বর দিয়েছেন, দ্বীন ইসলাম দিয়েছেন, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা হলো এটা। ইমাম সাহেব এই জুমার নামাজ 2 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পড়াই, সাথে সাথে লোকমা, 4 রাকাত পড়ালে সাথে সাথে লোকমা। জুমার নামাজ আবার কেরাত যদি চুপো চুপো পড়ে, জাহির করে না পড়ে, তাও একই অবস্থা। তার মানে আমার ভাইয়েরা, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত শরীয়তের উপরে পড়ে থাকবেন, দ্বীনের উপরে থাকবেন, আল্লাহর পয়গম্বরের অনুসরণের মধ্যে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের আনুগত্য করতে হবে। আর ইমাম সাহেব যদি উল্টা পাল্টা কিছু করে বসেন, সমস্ত মুক্তাদি যারা আছেন, একজন রিক্সাওয়ালা হোক একেবারে দুর্বল নিঃস্ব অসহায়, সেও যদি একটা লোকমা দেয় ইমাম সাহেবকে, সেই লোকমাটাও গ্রহণ করতে হবে। পাওয়ার শিক্ষা ইসলাম দিয়েছে, নামাজ দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা কি এই শিক্ষা মেনে চলি? পরিবারের কর্তা যিনি আছেন, তাকে যদি পরিবারের কেউ সংকেত দেয়, অনেক পরিবারের কর্তা রেগে যান, বকাবকি করেন, খারাপ ব্যবহার করেন।
মেম্বার সাহেব যিনি আছেন আমাদের ওয়ার্ডে, তাকে যদি ওই ওয়ার্ডের কোনো জনগণ পাবলিক যদি সংকেত দিয়ে রেগে যান, সুযোগ খুঁজেন তাকে হেনস্থা করার জন্য, বেকায়দায় ফেলানোর জন্য, ঝামেলায় লাগানোর জন্য, ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন যখন তার কোনো বিষয়ের সমালোচনা করে সংকেত দিয়ে সাবধান করা হয়, বোঝানো হয়, ওই চেয়ারম্যান ওই ব্যক্তিকে নানান বেকায়দায় ফেলানোর জন্য, ক্ষতি করার জন্য লেগে যান। এমপি সাহেব যিনি আছেন ওনাকে যখন সংকেত দেওয়া হয়, সতর্ক করা হয়, একই অবস্থা দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন তাকে যখন পাবলিকের পক্ষ থেকে যখন সংকেত দেওয়া হয়, সতর্ক করা হয়, একই অবস্থা। একইভাবে বেকায়দায় ফেলানোর জন্য, ঝামেলা তৈরি করার জন্য বিভিন্ন ঝামেলায় তাকে সম্পৃক্ত করে দেন। অথচ ইসলামের শিক্ষা তো এটা ছিল না, নামাজের শিক্ষা তো এটা ছিল না। আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন ইমাম মানে নেতা, নেতা মানে যিনি কর্তা ব্যক্তি, মসজিদে হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, সর্বত্র ইমাম। এই নামাজ শিক্ষা দিচ্ছে ইমাম যখন ভুল করবে মুক্তাদিরা সংশোধন করবে। মুক্তাদি মানে অনুসারী, পিছনে যারা আছেন পাবলিক যারা আছেন তারা। এই পাবলিকের সংকেত যদি সঠিক হয় ইমামকে অবশ্যই গ্রহণ করতে হবে, না হলে এই নামাজ হবে না। তার মানে বোঝা গেল যে স্তরের ইমাম হোক না কেন, যদি পাবলিকের সংকেত গ্রহণ না করে তার ইমামতি জায়েজ নাই, অযোগ্য। আমার ভাইয়েরা, সর্বশেষ যে শিক্ষাটার কথা বলতে চায় তাহলে ইয়াজদাদুল হুব্বু ওয়াস-সিলাতু বিহা। নামাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য, तमाम পৃথিবীর মুমিন মুসলমান যারা ঈমানদার, যারা আল্লাহর পয়গম্বরের উম্মতের, তাদের জন্য সেটা হলো আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের উপর যে মহব্বত, ভালোবাসা থাকবে। পাশাপাশি মুমিন মুসলমান যারা আছেন তাদের সকলকে একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে, বিচ্ছিন্ন হবে না, একে অপরকে শত্রু মনে করবে না, একে অপরের সহযোগী মনে করবে, একে অপরের একটা পরিপূরক অংশ মনে করবে। তাদের মধ্যে একটা প্রচন্ড ভালোবাসা তৈরি হবে যদি সে সত্যি সত্যি নামাজি হয়ে থাকে। আসুন আমার ভাইয়েরা, আমরা সকলেই এ নামাজের শিক্ষা আমাদের জীবনে ধারণ করি, তাহলেই আপনি যে একজন মুমিন মুসলমান, নামাজি, এটা সার্থক হবে, অন্যথায় ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।